গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি। ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৯৬ সালের শেষের দিকে বাংলাদেশের সফরে এলেন। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশে এসে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কয়জন ভারতীয় অভিভাবক আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম। শুধু অন্যতমই নয়, শেখ হাসিনার পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন, তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচেয়ে বেশি। জ্যোতি বসুর পিতৃতুল্য স্নেহ, মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও রেহানাকে। ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন, প্রতি বছর ৩-৪ বার তো যেতেনি। মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শের জন্যই গিয়েছেন। জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিম বাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। গণভবনে ঢুকতেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদধূলি নিলেন। দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে, ঠিক সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতি বাবুর পায়ে পড়লেন। অতঃপর দোতলায় খাস কামরায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করা নানা রকমের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন। জ্যোতি কাকা খেতে খেতে পরিবার, রাজনৈতিক এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন। এক পর্যায়ে জ্যোতি বসু বললেন, দেখ মা, গঙ্গার জলটল কিছু পাবে না, আমিই পাই না, আর তুমি কিভাবে পাবে? আমি প্রধানমন্ত্রী দেবগৌর এর সাথে আলোচনা করে রেখেছি। তুমি গঙ্গা চুক্তি করে ফেলো, তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গা জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না। এই সুবিধাটা তুমি পেয়ে যাবে। ২০-৩০ বছরের একটা চুক্তি করে দেব। তুমি আবার প্রথমেই ২০-৩০ বছরের কথা বলতে যেও না। তুমি বলবে ৫ বছর মেয়াদে গঙ্গা চুক্তি করতে যাচ্ছি। তোমার বিরোধীরা এই ৫ বছর মেয়াদ নিয়ে চিল্লাফিল্লা করতে থাকবে। পরে আমি ২০-৩০ বছর মেয়াদ করে চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এরকমের কথা হয়েছে। তুমি এভাবেই কাজ চালিয়ে যাও। আরেকটা কথা মা, পার্বত্য চট্টগ্রামে উপজাতীয়দের সাথে তুমি সহসা একটা চুক্তি করে ফেলবে। ওদের রেভিনিউ, খাজনা ট্যাক্স ওদের থাকবে, ওদের কর্মচারী ওদের থাকবে। ওখানে কখনো তুমি সরকার করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে। এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি। যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে। এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি। এতে তোমারও লাভ হবে। তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ, লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ। সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি রব উঠবে। তোমার বাহবা চলবে। বলা যায় না, তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা বলতে লাগলো। জ্যোতি কাকা বললেন, আর একটা লাভ তোমার হবে। বলো তো কি লাভ? ওরা খুশি হবে। ওরা খুশি হলে কি হবে? পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের ৩টি আসনই স্থায়ীভাবে তুমি পাবে, যেমন গোপালগঞ্জের ৩টি আসন পাও। আর ভারতের করিডোর দেওয়া, ট্রানজিট দেওয়া, নৌবন্দর, পোর্ট দেওয়া, এসব তো তোমার পিতার সাথেই আমাদের পাকা কথা হয়েছিল। তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের ভারতকে এগুলো দিয়ে দাও। বেশি দেরি করো না, কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে, বুঝলে? পশ্চিম বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাকা শেষে চলে গেলেন। তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগৌর বাংলাদেশে সফর করে গেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো ৩০ বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই, মহান জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আবুল হাসনাত আবদুল্লাহকে প্রদান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন, রাজকর্মচারীবিহীন এবং রাজকর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন।
এই শান্তি চুক্তি অনুযায়ী: 1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের যাবতীয় খাজনা ট্যাক্স উপজাতীয়রাই সংগ্রহ করবে ও খরচ করবে। 2. পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না। উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্য থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে, পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে। 3. পার্বত্য চট্টগ্রামের জলাশয়, ভূমি, বন ইত্যাদি যা কিছু আছে, উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা কেয়ার করতে পারবে।